এক জঙ্গলের এক ছোট্ট এলাকায় নানা ধরনের প্রাণী বসবাস করত। বট গাছে বাস করত দুটো বানর, আর ওই গাছের নিচেই ছোট্ট একটা গর্তে বাস করত ইঁদুর পরিবার। আর ওই বট গাছের পাশেই থাকতো হোঁতকা এক লাল রঙের শেয়াল। এছাড়াও আশেপাশে বনবিড়াল, বেজি, কাঠবিড়ালি ও আরও অনেকে তাদের পরিবারের সাথে বসবাস করত। সকালবেলা যে যার মতো খাদ্য আহরণে বেরিয়ে পড়লেও সন্ধ্যাবেলা তারা যে যার মতো ঠিক তার বাড়িতে ফিরে আসতো। এমনি করেই তাদের দিন বেশ ভালোই কাটছিল। সবাই সবার সাথে মিলেমিশে বেশ বসবাস করত। সুখে দুঃখে তারা সকলে ভালোই দিন কাটাচ্ছিল। তবে কাঠবিড়ালির সাথে বানরের বন্ধুত্বের কথা না বললেই নয়। কাঠবিড়ালির সাথে সকলেরই বেশ ভালোই সম্পর্ক, এমনকি পাশের পাড়ার গোখরোর সাথেও তার বেশ ভালোই ওঠা বসা আছে। আবার কবে দেখা হচ্ছে বন্ধু আমাদের? খুব তাড়াতাড়ি আবার এসো কিন্তু। আসবো বন্ধু, আবার খুব শীঘ্রই আসবো। এখন তবে আসি, আবার এলে কথা হবে। তবে ওই জঙ্গলের একটাই সমস্যা হলো যে ওই যে লাল রঙের হোঁতকা শেয়ালটা নিজেকে খুব জ্ঞানী মনে করত। সে মনে করত বাকিরা সবাই মূর্খ, কিছুই বোঝে না, তাই তো সুযোগ পেলেই অন্যের কাছে নিজের জ্ঞান প্রকাশ করত। যেমন বনবিড়ালের বাড়িতে কোনো অশান্তি হলে শিয়াল সেখানে নিজেই উপস্থিত থেকে তার লম্বা নাকের খানিকটা গলিয়েই আসতো। মূর্খ না হলে কি আর এমন করতিস? তাই শোন, মাঝে মাঝে এই জ্ঞানী লোকটার কাছ থেকে একটু আধটু পরামর্শ নিস, তাতে তোদের ভালোই হবে। হ্যাঁ রে কাঠবিড়াল, তুই এ গাছ ও গাছ করে করে মিষ্টি পাকা ফলগুলো তো বেশ ভালোই খাস, কিন্তু তোর গায়ে মাস লাগছে না কেন রে? আগের মতো হাড় জিরজিরেই রইলি। তাই বলে কি আমি তোর মতো খেয়ে খেয়ে কুমড়ো পটাশ হবো নাকি? এই বাবা, বেশ আছি আমি। বাবা তোর মতো অত গ্যাথ হয়ে বসে থাকি না, একটু আধটু ব্যায়াম ট্যায়াম করি। আসলে এখন তো স্লিম চেহারায় চলছে বাজারে, কি তাই না? ওরে দুষ্টু কাঠবিড়াল, তুই আমাকে কুমড়ো পটাশ বলছিস? দাঁড়া, তোর এবারে দেখাচ্ছি মজা। কুমড়ো তো তোকে কম বলা হয়েছে রে, ভাগ্যিস তোকে হাতি বলিনি। সেটাই হলো। শোন না, কালকে তোর জন্য একটা নতুন ফল এনে দেবো, খেয়ে একবার বলবি কেমনটি লাগছে। আমার তো বেশ ভালোই লাগলো। আচ্ছা বেশ, আনিসক্ষণ। তার আগে চল, তোর জন্য কটা বাদাম রেখে দিয়েছি, খাবি? এখনই চল। আমি আগে থেকে জানি তুই বাদামের ক্ষেতের দিকে গেছিস মানে তুই আমার জন্য বাদাম আনবিই আনবি, এটা আমার মনে আগে থেকেই বিশ্বাস ছিল। ওরে কাঠবিড়াল, এবার একটু চুপ কর। ওই দেখ, জ্ঞানদাতা শিয়াল আসছে। আমাদের গলার আওয়াজ পেলেই এখানে এসে জ্ঞান দিতে শুরু করে দেবে। ছাড় তো, ওর কথায় কোনো কান দিতে আছে? এক কান দিয়ে শুনবি আর আর এক কান দিয়ে বার করবি, যত সব। সারাদিন ভাট বকে। কি গো, কি গল্প গুজব হচ্ছে? আমাকে দেখেই গল্প বন্ধ হয়ে গেল। সে যাকগে, তোমাদের একদম পাপের ভয় নেই, তাই না? মানে আমাদের পাপের ভয় থাকবে কেন? আমরা কি করেছি যে আমাদের পাপের ভয় থাকবে? পাপ নয় তো কি, তোমাদের এই রূপ একত্রে চলাফেরা করা একদম ঠিক নয়। তোমরা দুটো আলাদা প্রজাতির, তাছাড়া তোমাদের ধর্মবর্ণ এক নয়। ঈশ্বর নিশ্চয় এটা একদম পছন্দ করবে না। এটা সত্যি ঘোর পাপ, তাই আগে থেকে সাবধান হও। শিয়াল ভাইয়া, তোমার এই সুপরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার এই কথাটা আমরা এখন থেকে মাথায় রাখবো। এখন তবে আসি, অনেক কাজ পড়ে আছে গো। বলি খরগোশ, কি করে তুমি ওর কথা মানছো বলো তো? ও যে সঠিক কথা বলছে না, সেটা কি তুমি বুঝতে পারছো না? ওরে বুদ্ধু, ওটা বুঝেছি বলেই তো আমরা ওখান থেকে এখানে চলে এলুম। ওর সাথে যদি কথা বলা যেত, ও আরো জ্ঞান দিতে শুরু করতো, বুঝলে? আমার কুমড়ো পটাশের ভুঁড়িতে যে এত বুদ্ধি, আগে তো জানা ছিল না। আগে জানলে একটু ধান দিতাম। আচ্ছা বেশ, অনেক হয়েছে, চল দেখি এখন বাদাম কটা খেয়ে নিবি, নইলে দুষ্টু পিঁপড়েগুলো এসে যখন বাদামগুলো নিয়ে পালাবে তখন
তখন বুঝবি খেলা। এরকম করে হাসি ঠাট্টায় তাদের দিন বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল, আর শেয়ালও তার নাক গলানো কাজ চালিয়ে যেতেই থাকে। অনেকদিন পর কটা বাদাম পেলাম। সত্যি এই দুষ্টু কাঠবিড়ালটা যে কখন আসবে ওরা সময় জ্ঞান হলো না। কি খরগোশ, এখানে বাদাম নিয়ে বসে বসে নিশ্চয় বন্ধুরা অপেক্ষা করছো? সত্যি তোমার মতো বোকা প্রাণী এ জঙ্গলে দুটো নেই। ভাই খরগোশ, তুমি দেখতে কতই না সুন্দর, এই কাঠবিড়ালি যে তোমার কি করে বন্ধু হলো সত্যি একদম যোগ্য না। আসলে আমি তো সকলের ভালো চাই, তাই একটু সুপরামর্শ দিলাম আর কি। এখন দেখো তোমাদের ব্যাপার, কি করবে? পাপের হাত থেকে একটু বাঁচানোর চেষ্টা করছিলাম আর কি। আমরা দুই জাতের প্রাণী বলে আমাদের বন্ধুত্ব করা কি সত্যি পাপের? না বাবা, তাহলে থাক। আমি আমার বন্ধু কাঠবিড়ালির কোনো ক্ষতি চাই না, আর এই বিষয়ে আমাকে কাঠবিড়ালিকে অবশ্যই জানাতে হবে। কাঠবিড়াল এলে খরগোশ শিয়ালের সব কথা কাঠবিড়ালকে খুলে বলল। শোন বন্ধু, বন্ধুত্বের কোনো জাত ধর্ম হয় না। আর তোকে তো আমি আগেই বলেছিলাম, ওই পাজি শিয়ালটার কোনো কথায় কান দিবি না। অনেক হয়েছে, সব জায়গায় ওর নাক গলানো একদম ঠিক নয়। ওকে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। অত্যন্ত রাগে পড়ে কাঠবিড়ালি তার বন্ধু গোখরো ও বানরের কাছে শিয়ালের এই রকম হিংসা ছড়ানোর কথা খুলে বলল। না, শিয়ালের এরকম আচরণ একদম তো ঠিক নয়। এতে বনের শান্তি ও সম্প্রীতি নষ্ট হচ্ছে। তাই আমরা সকলে মিলে কালই শিয়ালকে বলবো এটা বন্ধ করা উচিত। এটা না হলে চরম বিপদ ডেকে আনবে বনে। পরদিন সকালে তারা সকলে মিলে শিয়ালের কাছে গেল এবং তাকে নানান প্রশ্নবাণে বিদ্ধ করল। বুঝলে শিয়াল ভাইয়া, শুনেছি তোমার কাছে নাকি পৃথিবীর সমস্ত জ্ঞান রয়েছে। তাই এই বনের আমরা এই মূর্খ প্রাণীরা তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। যদি সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমরা বুঝবো তুমি সত্যি জ্ঞানী। আর যদি না পারো তবে তোমাকে সবার ব্যাপারে নাক গলানো একটু বন্ধ করতে হবে। এতে বনের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা আমার অজানা, তাই তোমরা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। সব প্রশ্নের উত্তর আমার কাছে রয়েছে। আচ্ছা শিয়াল, তোমার কাছে তো সব প্রশ্নের উত্তরই আছে। এবারে বলো দেখি, রাতের বেলা সূর্য কেন ওঠে না? কোথায় যায় সূর্য তখন? আচ্ছা চাঁদটা কেন বাড়ে কমে? বৃষ্টি বা কেন আসে? বলো শিয়াল বলো, তোমার উত্তরের অপেক্ষায় আছি যে আমরা। প্রশ্নবাণে শিয়ালের নাস্তানাবুদ অবস্থা। তখন সে স্বীকার করতে বাধ্য হলো। সত্যি এই পৃথিবীর অনেক কিছুই আমি জানি না, তাই আজ থেকে আমি কারোর বিষয়ে কোনো নাক গলাবো না। যে যার মতো থাকতে চাই তাদের সেইভাবেই থাকতে দেব। গায়ে মানে না, আপনি মরণ। যাক বাবা, এতদিন পরে যাক শান্তিতে বাঁচা যাবে। সেই মুহূর্তের পরে শিয়াল লজ্জায় ও ঘৃণায় বন থেকে কোথায় যে চলে গেল তা কেউ জানে না। আর কখনো সে বনে ফিরে এলো না। বন্ধুরা, আমাদের আশেপাশে এমন অনেক লোকজন আছে যারা সবার ব্যাপারে নাক গলায়। তাদের সবার ব্যাপারে নাক না গলালে পেটের ভাত হজম হয় না। তাই সব সময় তাদের কথায় গুরুত্ব না দিয়ে নিজের জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করো। না না বন্ধুরা, আমি কারোর ব্যাপারে নাক গলাচ্ছি না, তবুও বলছি গল্পটা যদি ভালো